নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা চলে আসলাম একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে, আলুর চপ। চলুন শুরু করা যাক। প্রথমে প্রেসার কুকারে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, আলুগুলিকে দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম, 2 সিটি দিয়ে নেব। এবার একটি পাত্রে 4টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে ড্রাই রোস্ট করে নিলাম। মশলাটি ঠান্ডা হলে গুঁড়ো করে নিলাম। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে পেঁয়াজ ভাজতে থাকলাম। সামান্য ভাজা হলে রসুন ও আদা বাটা দিয়ে দিলাম। সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সেদ্ধ করা আলুগুলিকে দিয়ে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ। একটু আলুগুলিকে ভেঙে দিলাম। এরপর যেই মশলাটি গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আলুর সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়তে থাকলাম। এরপর নামিয়ে নিলাম। আলুটি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। এদিকে চপের ব্যাটারটি বানিয়ে নিই। পরিমাণ মতো বেসন, সামান্য লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চিমটে খাওয়ার সোডা, ওটা দিয়ে মাখিয়ে নিলাম। এবার সামান্য জল দিয়ে বেসনটি মাখতে থাকলাম। বেশ কিছুক্ষণ ব্যাটারটি ভালো করে মাখতে হবে। ব্যাটারটি একটু ঘন রাখবো। এবার ব্যাটারটি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে আলুটি ঠান্ডা হয়ে গেছে। আলুটি একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমার মনে হলো আলু মাখাটি একটু নরম হয়েছে, সেই জন্য একটু বেসন দিয়ে শক্ত করে নিলাম। এবার আলুগুলিকে গোল গোল করে ভাগ করে নিলাম। একটু শুকনো বেসন নিয়ে হাতের সাহায্যে চপের শেপ করে নেব। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করে এরপর বেসনের ব্যাটারে আলুগুলিকে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে। এরপর উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে লাল করে ভেজে তুলে রাখবো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আলুর চপ। দেখুন চপগুলো কত সুন্দর দেখতে হয়েছে, একদম ফুলে উঠেছে, ঠিক দোকানের মতো। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ এই আলুর চপ। বর্ষায় সন্ধেতে আলুর চপ সাথে মুড়ি একদম জমে যাবে।